হ্যালো বন্ধুরা, আজকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি আর মেথি শাক দিয়ে দুরকম বাদাম দিয়ে একটা রেসিপি বানাবো। দারুণ টেস্টি রেসিপি, চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি 400 গ্রাম আর 250 গ্রাম হচ্ছে মেথি শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটু জলে নুন দিয়ে মটরশুঁটিটা 5 মিনিট সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা জলেতে তুলে নিচ্ছি। ঠান্ডা জলে দিলে কী হবে, কালারটা ভালো থাকবে। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে মেথি শাকটা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভেজে নেবো। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। তারপরে দুটো টমেটো, কাঠবাদাম নিয়েছি 9টা, কাজু বাদাম 6টা, একটু আদা, কাঁচা লঙ্কা, এইগুলো একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করে নিয়ে এলুম। তারপর সাদা তেল পরিমাণ মতন দিয়ে জিরে আর হিং দিয়ে দিচ্ছি একটু ফোড়নে। জিরেটা একটু লাল হয়ে গেলে গোটা গরম মশলা আর একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নেব। একটু লাল কালার হয়ে গেলে তারপরেতে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু কালারটা ভালো আসে বলে। তারপর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। অল্প একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা 6-7 মিনিট কষে নিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, স্বাদ মতো নুন, ভালো করে কষে নিতে হবে। অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষে নিলাম। যখন তেলটা একটু ওপর দিকে উঠে আসবে তখন সেদ্ধ করা মটরশুঁটিটা ভালো করে দিয়ে কষে নিতে হবে। তারপর মেথি শাক ভাজাগুলো দিয়ে দিলাম। মেথি শাকটা দিয়ে 2 মিনিট একটু কষে নিচ্ছি। পরিমাণ মতন গরম জল দিয়ে 5 মিনিট এটাকে ফোটাতে দেবো। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 4 চামচের মতন, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। একদম গাঢ় হয়ে গেছে। এবার বাটারটা দিয়ে নামিয়ে নেব। 1 চামচের মতন বাটার দিয়ে দিলাম। এটা নান, পরোটা, রুটি সবার সাথে ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এবার আমি একটা বলে ঢেলে নিলাম।